এই জন্য রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়াকুম আল্লাহ নবী বললেন নির্জনে কোন বেগানা মহিলার নিকট উপস্থিত হয়ো না। ফাকাল রাসূল ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আরাইতাল হামওয়া, দেওরের প্রতি আপনার অভিমত কি, ভাসুরের প্রতি আপনার অভিমত কি? আল্লাহ নবী বললেন ক্বালা আল হামওয়াল মাউত, আল্লাহ নবী বললেন দেওর হলো মৃত্যু তুল্য, ভাসুর হলো মৃত্যু তুল্য। মৃত্যুর হাত থেকে তোমরা যেমন বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলছি দেওর থেকে তেমনই বাঁচো। মৃত্যুর হাত থেকে তোমরা যেমন বাঁচার চেষ্টা করো, আমি রাসূলুল্লাহ বলছি ভাসুরের হাত থেকে তেমনই বাঁচার চেষ্টা করো। এই ভাইরা আমার, বাবাজিরা আমার শোনেন, দেওর যদি একটা মহিলার জন্য মৃত্যু তুল্য হয়, ভাসুর যদি একটা মহিলার জন্য মৃত্যু তুল্য হয়, এবার আপনাকে আমি জিজ্ঞাসা করবো চাঁদ রাতে তাহলে পুনায়ের সঙ্গে কি বসিরহাট বাজারে মার্কেটিং করা যায়? কথা বলেন না কেন, কথা বলছেন না কেন? দেওর যদি মৃত্যু তুল্য হয়, ভাসুর যদি মৃত্যু তুল্য হয়, তাহলে এবার আপনারা বলেন এই জলসা রাতে পর পুরুষের সঙ্গে বাবাজি আমার ভাইরা হাত ধরে কি দোকানে ঘোরা যায়? দেওর যদি মৃত্যু তুল্য হয়, ভাসুর যদি মৃত্যু তুল্য হয়, তাহলে বলেন তো জলসা রাতে পুনায়ের হাত ধরে কি এই মার্কেটে মার্কেটে ঘোরা যায়? এই জন্য বাবাজি আমার ভাইরা পর্দাটার জায়গাটাই আপনি যদি না মেনে নিতে পারেন, তাহলে মনে রাখবেন জাহান্নামী হতে হবে। কারণ পর্দা হলো আপনার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। আর আপনি যদি আপনার মেয়েকে না বাঁচাতে পারেন, আপনার বিবিকে যদি না বাঁচাতে পারেন, আপনার বোনকে যদি না বাঁচাতে পারেন, আপনার যদি মাকে না বাঁচাতে পারেন, তাহলে কিয়ামতের ময়দানে হয়তো আপনাকেও দায়ুস ব্যক্তি হিসাবে আল্লাহ চিহ্নিত করতে পারেন। এই জন্য শুধু নিজে বাঁচবেন না, নিজে নামাজ নিজে দাঁড়িয়ে নিজে জুব্বা পরে ছেড়ে দিলেই হবে না। রাতের অন্ধকারে আপনার মেয়েটা যদি এই বাবাজি মার্কেটে যদি ঘুরে ঘুরে বেড়ায়, এর দায়ভারও কিন্তু আপনাকে নিতে হবে, এর দায়ভারটাও কিন্তু আপনাকে নিতে হবে। কথা কিছু বুঝে যাচ্ছে? ও বাবাজি, শূন্যস্থান পূরণ করছি, গ্যাপ পূরণ বোঝেন আপনারা? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? গ্যাপ পূরণ করছি গো বাবা। হ্যাঁ, নাহলে চোরা লিক থাকলে তো হাওয়া বেরিয়ে যাবে, ও তো ঘর পৌঁছাতে পৌঁছাতে দেখবেন সব শেষ। চোরা লিক যেন না থাকে, গ্যাপ পূরণ করুন, শূন্যস্থান পূরণ করুন। দাঁড়ি আলহামদুলিল্লাহ আছে, টুপি আলহামদুলিল্লাহ অনেকদিনই হলো, জুব্বাও হলো। এবার আসেন, বড় ছেলেটা যে পেচ্ছাপ করে পানি নেয় না, এবার একটু লড়াই করুন। এই 18 বছরের ছেলে, আমার বড় ছেলে, পেচ্ছাপ করে পানি নিসনি কেন রে? বললে তো তুই শুধু একা ধরা খাবি না, আমাকেও তো আল্লাহ বলেছে তোমার পরিবারের সদস্যদের বাঁচাও। এই হচ্ছে এটা। বলেছিলেন কোনদিন? বলেননি। বলেছিলেন? আপনার বড় বৌমা যে মহিলা সমিতির হেড হয়েছে, বলেছিলেন কোনদিন? এ মহিলা, এ আমার বড় বৌমা, এ বাড়িতে বন্ধন ঢুকবে না, মহিলা সমিতির তুমি হেড হতে পারবে না। যদি ছেলে আমার কথা না শোনে, এই ঘর থেকে তোমাদের দুজনকে বের করে দেবো। আর যদি না শোনো, তাহলে এই ঘরে তোমরা থাকলে আমি বুড়ো বাপ, আমি শেষ বয়সটা মেয়ের বাড়িতে গিয়ে আত্মীয় বাড়িতে গিয়ে থেকে যাবো, কিন্তু এই ঘরে আমি থাকবো না। বলেছিলেন কোনদিন? কথা কিছু বোঝে না মনে হয়, আমার উপর রাগ করছেন আপনারা? কথা বলেন না। এত সহজ নয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদার, তোমরা আমাকে ভয় করো, আর সুদ সংক্রান্ত যত ভাগ বকিয়া আছে, সুদের ব্যাপার আছে, সব সেগুলোকে তোমরা পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, মুমিন হও। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসীম।
আল্লাহ বলছে দান সাদকাকে আমি আল্লাহ বাড়িয়ে দিই, বৃদ্ধি করে দিই, সুদকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। সেই সুদের সঙ্গে তোমরা যদি সম্পৃক্ত হও, এটা তো আল্লাহ কখনো ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আপনার বাড়িতে যদি হারাম খাদ্য ঢোকে আর আপনি মনে মনে ভাবছেন নাজাত পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে না। বাড়িতে আপনি বিহায়াপনা করার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন, আপনার বাড়িতে বড় একটা কি বলে আপনার দেওয়ালেতে একটা বিরাট 26 ইঞ্চি একটা ডিসপ্লে বসিয়ে দিয়েছেন, আর আপনি যে মসজিদে খুব নামাজ পড়ছেন নাকি, অত সহজ নয়, অত সহজ নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। জি বাবাজি আমার ভাইরা, আল মারআতু আওরাতুন ফাইযা খরাজাত ইসতাশরাফা আশ-শাইতান। ভাইরা আমার, বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলা হলো গোপনীয় বস্তু। মহিলা যখন বাহির হয়, পুরুষদের চোখে শয়তান তাকে আকৃষ্ট করিয়া দেখায়। এইজন্য মহিলাকে সব সময় সেফটি জায়গায় থাকতে হবে, এটাই হলো শরীয়তের হুকুম। পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখো, শুধুমাত্র বোরখা পরলে হয় না। আজকের দিনের বোরখা, হাই রে হাই, বোরখা তো গোটা শরীর, বোরখাতে যেন মনে হচ্ছে ডিজিটাল আয়না লাগানো আছে, কথা ঠিক কিনা ভুল বলে। বোরখার যা ডিজাইন, হাই রে হাই। আবার ওই বোরখাগুলো মার্কেট থেকে কিনে নিয়ে এসে সেই বোরখাগুলোকে আবার নিয়ে এসে আবার দর্জি ঘরে পাঠিয়ে আবার স্কিন টাচ বানাচ্ছে, কথা বলছেন না কেন? জি, এই স্কিন টাচ জামা পরা, স্কিন টাচ বোরখা পরা, পুরুষের জন্য হোক মহিলার জন্য হোক, এগুলো হলো হারাম। আপনাকে ঢিলা পোশাক পরিধান করতে হবে, ঢিলা পোশাক করতে হবে, যাতে করে শরীরের কোনো অঙ্গ বোঝা না যায়। এমন একটা চাদর পরুন, এমন একটা জামা পরুন, এমন একটা বোরখা পরুন, যাতে করে শরীরের কোনো অঙ্গ বোঝা না যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন অন্ধ সাহাবী আসছেন, উম্মে মাকতুম, অন্ধ সাহাবী আসছেন। আল্লাহ নবীর দরবারে একজন অন্ধ সাহাবী আসছেন। আল্লাহ নবীর দরবারে যখন এসে হাজির হচ্ছে, আল্লাহ নবীর দরবারে যখন আসছেন, হযরত আম্মাজান মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহর কাছে ছিলেন। আল্লাহ নবী সেই সময় বললেন, যাও তুমি বাড়িতে চলে যাও, আমার সাহাবী আসছেন। আম্মাজান মায়মুনা সেই সময় বলেছিলেন, ও আল্লাহর নবী, এটা তো আপনার অন্ধ সাহাবী, অন্ধ সাহাবী তো দেখতে পাবে না হুজুর। আল্লাহ নবী সেই সময় বললেন, সে আমার অন্ধ সাহাবী হতে পারে, কিন্তু সে চোখে না দেখতে পেলে গো, কিন্তু তোমরা তো চোখওয়ালা। এই জন্য একটা মহিলা যেমন পর্দার মধ্যে থাকবে, বাপের বাড়ি গেলে নিজের দেহকে আবৃত করে রাখা, ঢেকে রাখা, আবৃত করে রাখা, ঢেকে রাখা, শরীর ঢেকে রেখে যাবে। মামার বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, কিন্তু পরপুরুষ থেকে নিজের শরীরকে হেফাজত করে যাবে, কারণ পুরুষ থেকে নিজের শরীরকে বাঁচাবে। অনুরূপ ভাবে একটা পুরুষের জন্য আইন, একটা পুরুষকেও কিন্তু দৃষ্টি নত করতে হবে, চোখ নত করতে হবে। একটা পুরুষ কিন্তু দৃষ্টি নত করে চলবে, চোখ নত করে চলবে। বাবাজি আমার ভাইরা, বাসে করে যাচ্ছে, ট্রেনে করে যাচ্ছে, চোখেতে যদি একবার পড়ে যায়, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেওয়া। একবার যদি পড়ে যায়, এই এক দৃষ্টি যে চোখ দিয়ে দেখলে, এটাই হলো শরীয়তে বৈধ বাজায় গেছে। এরপরে আপনাকে মুখটা ফিরিয়ে নিতে হবে, দ্বিতীয়বার আর তার দিকে তাকাতে পারবেন না। কেন? বেগানা মহিলার দিকে দ্বিতীয়বারে তাকালে কিন্তু গুনার খাতাতে নাম তুলে দেওয়া হবে, সুতরাং পাপের খাতায় কিন্তু নাম আপনার লেখা শুরু হয়ে যাবে। এই জন্য দ্বিতীয়বার তার দিকে আপনি তাকাতে পারবেন না, তার দিকে আর চোখ ফেরাতে আপনি পারবেন না। এই জন্য চোখে পড়ে গেল, এক দৃষ্টি আপনার জন্য বৈধ, এরপরে কিন্তু আপনি আর তার দিকে চোখ ঘোরাতে পারবেন না। দ্বিতীয়বার যদি আবার চোখ ঘুরিয়ে দেখেন, এটাই হলো আপনার জন্য অবৈধ, পাপের খাতায় নাম লেখা শুরু হয়ে যাবে। কথা কিছু বুঝে যাচ্ছে বাবাজি? খুব চাপ, খুব চাপ। শরীয়তের একটা সার্কেল আছে, গন্ডি আছে, এই গন্ডির বাইরে চলে গেলে হবে না। যা খুশি তাই করবো, বুড়ো বয়সে দাঁড়িয়ে রাখবো আর নামাজ পড়বো, কথা ঠিক কিনা?
আমরা কিছু মানুষ এরকম ধরে নিয়েছি না? আরে কথা বলছেন না কেন? কিছু মানুষ আমরা এরকম ধরে নিয়েছি, যা খুশি তাই করব। বুড়ো বয়সে যেই 60 বছর পার হয়ে যাবে, মুখেতে দাড়ি ছেড়ে দিয়ে পা পর্যন্ত জুব্বা পরে মসজিদে ঢুকছে। আরে সিপিএম এর আমলে মেম্বার ছিল, সেও এখন মুখে দাড়ি রেখে পা পর্যন্ত জুব্বা পরে একটা উমরা মেরে দিয়ে এমন কায়দা করে মসজিদে ঢুকছে যেন মনে হচ্ছে টাটকা আল্লাহর ওলি যাচ্ছে। কথা বলছেন? সিপিএম এর আমলে মেম্বার, যে ও যদি পুরনো খাতা খুলে দেখা হয় না, আল্লাহই ভালো জানে কি আছে। কথা বলছেন না কেন? কথা বলেন, যে কথা বলেন। সিপিএম এর আমলে মেম্বার, হাইরে হাই, কত লোকের যে হাইরে ঘরের গাদায় আগুন লাগিয়েছে, কত লোকের যে বাড়ি ভেঙেছে, কত লোকের যে বাবাজি আমার ভাইরা দোকানে শাটার বন্ধ করে দিয়েছে। ওর পুরনো খাতা খুললে মানুষ অজ্ঞান হয়ে যাবে, সেও এখন মুখে দাড়ি রেখে পা পর্যন্ত জুব্বা পরে মসজিদে যখন ঢুকছে, লোকে বলছে আর কি বলবি, ও তো এখন আল্লাহর হয়ে গেছে। ও আল্লাহর হয়ে গেছে না? হ্যাঁ, ভালো করে শোনেন, আল্লাহ যদি আল্লাহ যদি মাফ করে দেয় তো বেঁচে গেলে, আর যদি বলে অঙ্ক বুঝে নেব, অবস্থা খারাপ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহর বিচারটা কিন্তু খুব কঠিন বিচার। মনে পড়ে যাচ্ছে আমার, একটুখানি কষ্ট হচ্ছে আপনাদের? এই জোরে বলেন, কষ্ট হচ্ছে? সবাই মিলে বলতে হবে, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আওয়াজ দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদ জামা দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। সিপিএম এর আমলে মেম্বার, সে এখন মসজিদের মুসল্লি হয়ে গেছে, আবার মুয়াজ্জিন হয়ে গেছে। টিএমসির আমলে কত লোকের ঘর ভেঙে দিচ্ছে, আমানতের খেয়ানত করছে, আবার এও দেখবেন একদিন দাড়িওয়ালা হয়ে গিয়ে বড় জুব্বা পরে মসজিদে ঢুকবে। এ লোক আছে না? নাই। বিজেপির আমলে খালি মব লিঞ্চিং করে মানুষকে ধরে ধরে কুরবানি করছে, সেও মুখে দাঁড়িয়ে রেখে আবার বড় জুব্বা একদিন পরে। বড় জুব্বা পড়লি মাপ নাকি? আবার বলছি, আল্লাহ যদি অঙ্ক বুঝে নেয়, হিসাব যদি বলে বুঝে নেব, খুব খারাপ। আর যদি দয়া করে মাফ করে দেন, কেন আমার আল্লাহর দয়াটা অনেক বেশি, যদি দয়া করে মাফ করে দেন আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। কিন্তু যদি বলেন বুঝে নেব, অবস্থা খুব খারাপ। আসেন, এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ ইবাদত করার নির্দেশ দিয়েছেন কেন? যাতে করে বান্দা সংযত ভাবে জীবন যাপন করতে পারে, সংযত ভাবে জীবন যাপন করতে পারে। বান্দা চলার রাস্তাটা যেন ঠিক থাকে, এই জন্য আল্লাহ বলেছেন। এত সহজ চলেন, আল্লাহর বিচারটা কিন্তু খুব কঠিন বিচার। কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা। পালাবার কোনো জায়গা নাই বাবাজি। পুকুরের মাছ যত বড়ই লাফালাফি করুক না কেন, জাল যখন ফেলবে উঠে আসতেই হবে, উঠে আসতেই হবে। তুমি যতই লাফালাফি করো, আমার আল্লাহ যখন ডাকবে, যে ঘাটি থাকো না কেন আসতে হবে, আসতে তোমাকে হবে। কতদূর লাফাবে, কতদূর লাফাবে? তোমাকে তো ছেড়ে দিয়েছি, আমি যে গন্ডি বেঁধে দিয়েছি এর বাইরে কিন্তু যেতে পারবে না, পারবে না। কত লাফাবে? তোমার থেকে বেশি লাফিয়েছিল, নাম হলো তার নমরুদ। আর এক অদ্ভুত, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, আল্লাহর দিকে ফিরে এসো। যখন সে আসলো না, আল্লাহ বলল ও ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট্ট একটা মশা, নাকে ঢুকিয়ে মগজে পাঠিয়ে করে দেবো সোজা। কথা বলছেন না কেন? এ বড় মাস্তান ছিল, একদিন দুদিন তিন দিন না, 1700 বছর আল্লাহ তাকে বাঁচিয়েছিল। একদিন দুদিন,
সামান্য আপনার এলাকার, ওই এলাকার, সেই এলাকার, এই বাংলা, এই অন্য রাজ্যে, অন্য স্টেটে সামান্য 80 বছর বাঁচবে, তাই বলছে এনআরসি করে কাউকে তাড়িয়ে দেবো আর কাউকে রাখবো। আরে কথা বলছেন না কেন? সামান্য 80 বছর বাঁচবে, এরা ঠিক করে দেবে যে কাকে রাখবো আর কাকে কাকে রাখবো আর কাকে তাড়াবো। আল্লাহ বলে খোকা শোন, তুই বেশি লাফালাফি করিসনি, তোকে রাখবো না তোকে গৃহবন্দী করবো সেটা তুই আগে ঠিক কর, তুই আগে ঠিক কর। তার চিত্র আমাদের সব মনে পড়েছে যখন হয়েছিল লকডাউন, আপনাদের মনে আছে তো নাকি? কথা বলছেন না কেন, ভুলে গেলেন? হ্যাঁ, এগুলো তো আল্লাহর দেওয়া শাস্তি, এগুলো ভুলে রাখলে হবে না, এগুলো মনে রাখতে হবে। আল্লাহ দিয়েছিলেন না আমফান, করে দিলেন পুরো খান খান। আল্লাহ দিলেন আয়লা, পারলে তোরা সামলা। দিলেন আমার আল্লাহ কি বুলবুল, খুব বেড়ে গেছিস, করছিস খুব চুলবুল, দিচ্ছি বুলবুল। কথা বলছেন না কেন? দিলেন আমার আল্লাহ ভয়ঙ্কর, যার নাম হলো করোনা ভাইরাস। পাবলিক মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিকও পুরো গরম। মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন, পুরো সাইজ না। কথা বলছেন না কেন? জি, এক কাপ চা খেতে গেলে চা খাওয়ার আগে পুলিশের ডান্ডা খেতে হতো। কথা ঠিক বলছেন না ভুল বলছি? কথা মনে করেন, কথাগুলো মনে করেন, ভুলে গেলে হবে এত শিগগিরই। বলেন, এক কাপ চা খেতে গেলে চা খাওয়ার আগে পুলিশের ডান্ডা খেতে হতো, মনে আছে? সব মানুষ ঘরে, সব ঘরে। জি, যে জায়গায় কেউ একবার হাত দিয়েছে সে বলে ওই জায়গায় আর হাত দেবো না। কথা বলেন না কেন? এটাই হলো মরণের ভয়। জি, নেতারা পর্যন্ত ড্রেসের উপরে ড্রেস, হাই রে হাই, ডক্টররা পর্যন্ত মাস্কের উপরে মাস্ক, হেলমেট, জ্যাকেট, আর কি লাগাবি? এরপরও বাইরে বেরোতে ভয় করছে। সব যে যার ঘরে বাংকারের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলে দেখ, দেখ কেমন লাগে। তুই বলেছিস না দেখ কেমন লাগে, দেখ এবার তুই কেমন লাগে দেখ। তুই বলেছিস এনআরসি করে তাড়িয়ে দেবো, এবার দেখ তোকে পর্যন্ত আমি গৃহবন্দী করে রেখেছি, দেখ তুই বেরোতে পারিস না, দেখ তুই কি মাস্তানি করি। হ্যাঁ, এই পৃথিবীর জমিনে মাস্তানি করার কোনো জায়গা নেই। যা কিছু করব আমি আল্লাহ করব, কোন মাস্তানি করা যাবে না। ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এত সহজ না, আমার আযাব কিন্তু খুব কঠিন আযাব, এটা মনে রাখ। নমরুদকে পর্যন্ত সাইজ আল্লাহ করেছে, মাস্তানি কম করেনি, মাস্তানি কম করেনি, পাটপাড়ি কম করেনি। ফেরাউনকে পর্যন্ত আল্লাহ সাইজ করেছেন, সাদ্দাতকে পর্যন্ত সাইজ করেছেন, মাস্তানি কম করেনি, পাটপাড়ি কম করেনি। এ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন না, বাবারা জেনে কে দিন না। যদি কোনো ব্যক্তি নামাজ নাই পড়ে এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। যদি কোনো ব্যক্তি রোজা নাই রাখে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। যদি কোনো ব্যক্তি আল্লাহর ফরজ আইনগুলো না মানে এতে আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর সুন্নতগুলো না মানে এতে আমার রাসূলুল্লাহর, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না। বরং আল্লাহ যে আইন করে দিয়েছেন, আল্লাহ যে আইন পৃথিবীর জমিনে দিয়েছেন, এই আইন যদি প্রতিষ্ঠিত না করা হয়, এই আইন যদি না মেনে চলা হয়, বরং কিন্তু সে তার নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন। কারণ আল্লাহ কাউকে ছাড়বেন না। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। এই জন্য যদি কেউ নামাজ পড়ে, রোজা রাখে, শরীয়তের হুকুম আহকামগুলো পরিপূর্ণভাবে মানে, যদি সে মেনে নেয়, পৃথিবীর জমিনে তার হাঁটা, তার খাওয়া, তার লেবাস, তার পোশাক, তার চাওয়া, তার হাঁটা, তার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, সবটাই যখন নবীর নকশায় হয়ে যাবে, পৃথিবীর জমিনে ফাসাদ প্রতিষ্ঠিত হবে না, পৃথিবীর জমিনে কোনো অন্যায় প্রতিষ্ঠিত হবে না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা আমার আইনকে মেনে নাও, আমার নির্দেশ অনুযায়ী চলো, তাহলে পৃথিবীর জমিনে কোনো অন্যায় কাজের দিকে তোমরা অগ্রসর হতে পারবে না। কারণ তোমাদের ভেতরে আমি আল্লাহর ভয় ঢুকে যাবে, আর আমি আল্লাহর ভয় ঢুকলেই তোমরা মুত্তাকি হয়ে যেতে পারবে।
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মনুষ্য জাতি, হে মানব সকল, তোমরা রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বের মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার খোদাভীরু হতে পারো। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? তোমরা আমার আইন মানলে কি হবে? তোমরা অন্যায় কাজ করতে পারবে না। কেন? একটা নামাজি যখন হয়ে যাবে, তোমার বুকের ভেতরে ভয় ঢুকে যাবে, আমি আল্লাহর হুকুম মানছি, টাটকা মাগরিবের নামাজ পড়ে এসেছি, আমি কি করে মিথ্যা কথা বলবো? আমি কি করে মিথ্যা কথা বলবো? তুমি রোজার মাসে রোজা রেখেছো, টাটকা বলবে আমি রোজাদার, আমি কি করে মিথ্যা বলবো? আমি কি করে পাল্লা পড়লে কম দেবো? তোমার ভেতরে একটা ভয় ঢুকে যাবে। এই জন্য আমি বলছি, আমার আইনগুলো তোমরা প্রতিষ্ঠিত করো, আমার আইন মেনে নাও, যাতে করে পৃথিবীর জমিনে তোমরা সংযত ভাবে চলাফেরা করতে পারো, সংযত ভাবে কথাবার্তা বলতে পারো। তোমাদের চরিত্র, তোমাদের কালচার, তোমাদের লেবাস পোশাক হাঁটা সব যদি আমি রাসূল, আমার রাসূলুল্লাহর নকশায় হয়ে যায়, মনে রাখবে সেটাই হবে জান্নাতে যাওয়ার রাস্তা। কথা বুঝে আসছে? না হলে আমি আল্লাহ কিন্তু জাররা জাররা হিসাব। আমি আগে বলতে বলতে চলে এলাম, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোরে বলেন মাশাআল্লাহ। আসেন, আমি বলতে বলতে চলে এসেছিলাম। জি, হযরত দাউদ আলাইহিস নাম কি আপনারা শুনেছেন? কথা বলছেন না কেন? এই জোরে বলেন, নাম শুনেছেন? আহা, কথা বলছেন না কেন? দাউদ আলাইহিস নাম শুনেছেন? আরে বাবা একটু জোরে বলেন না, শুনেছেন? শুনেছেন? দাউদ আলাইহিস নবী ছিলেন না রাসূল ছিলেন? খুব ভাবনা চিন্তা করে উত্তর দেন, ঘুমিয়ে ঘুমিয়ে নয়। এখন তো যা হচ্ছে হুজুরের হচ্ছে, শ্রোতার হচ্ছে। কথা বলছেন না কেন? হুজুরকে দাওয়াত করে নিয়ে এলে হুজুর কি খাবেন বলে? হুজুর একটু ফল খান, হুজুর একটু মিষ্টি খান, দই খান, একটু বিরিয়ানি খান। ভাগ্যে ভালো আপনাদের জানা আছে এখন গোলমাল চলছে বলে কোল্ড ড্রিঙ্কসটা খালি নিয়ে আসে। কথা বলছেন? শুনছিল না? আরে কথা বলছেন না কেন? শুনছিল না? ইসরায়েলি প্রোডাকশন সব বলতে বয়কট করো বলে, কোল্ড ড্রিঙ্কস বাবা দেবনি, ওটা বাদ দিয়ে দিই। কথা বুঝতে পারছেন? হুজুর কি খাবেন? আর শ্রোতাকে বলছে তাহলে তোমরা কি খাবে? সেদিনে গেলাম, দেখি শ্রোতার জন্য কফির ব্যবস্থা করেছে। ওফ, শ্রোতা কফি খাচ্ছে বসে, চেয়ারে বসে। কথা বুঝছেন না? এরপর শ্রোতাকে যেন মশা না কামড়ায়, সে মশা না কামড়ায় সেখানে আবার স্প্রে মারছে। আজকে মনে মাছ ছিল মনে না, স্প্রে মারছে আবার শ্রোতাকে যেন মশা না কামড়ালে। খুব কষ্ট করে ওয়াশরুম শুনতেইছে কিন্তু। আরে কথা বলছেন না কেন? জি, কফি খাইয়েছে। এরপরে আবার কিছুক্ষণ পরে ফের দেখছি আবার লেবু চা দিচ্ছে। আমি বললাম ভাই তোরা খাইয়ে যা, আমি বসেই থাকি। কথা বুঝতে পারছি। তারপরে তো আবার খাসির বিরিয়ানি আছে, সেখানে আবার খাসির বিরিয়ানি। হুজুর 9 লক্ষ টাকার বাজেট। ওফ, সব কমিটির ছেলেদের দেখছি এক কালারের পাঞ্জাবি, এক কালারের পায়জামা, এক কালারের বুট। কথা বলছেন না কেন? আর চুলের কাটিংও সব এক ডিজাইনের, সব ডান দিকে ফেলেছে আর বাঁ দিকে লম্বা ফাটা দাগ মেরেছে। কথা বলছেন না কেন? পুরো এই দিকে ফাটা, এই দিকটা ফাটা, এই দিকটা ছাঁটা, এই দিকটা ফাঁকা, ওপরটা ঢাকা। নাম দিয়েছে বাটি। বুক চাপড়ে বলছে আমরা কিন্তু খাঁটি। এই আপনাদের এখানে এরকম নয়, অন্য জায়গার কথা বলছি। আচ্ছা, আপনি এখানে ছেলেরা আবার বলবে হুজুর আমাদিকে বলছে নাকি? না, এখানে ছেলেরা নয়, অন্য জায়গায় হয়েছে বলে বললাম। আর কথা বলতে পারছি। আসলে ছেলেদের ধারণা আছে জোহরের নামাজ না পড়লেও চলবে, আসর না পড়লেও চলবে, মাগরিব না পড়লেও চলবে, কিন্তু জলসা একটা ভালো করে দিতে হবে। কথা বলছেন না? সারা মাস যদি রোজা না রাখি তাও চলে যাবে, কিন্তু চাঁদ রাতের লাইটিং গেট না যদি ভালো হয় তাহলে কিন্তু ধর্ম মানা হলো না। কথা বলছেন না কেন? বলেন, কথা বলেন। চাঁদ রাতের কিন্তু লাইটিং ভালো করতে হবে, গেট ভালো করতে হবে, আর প্যান্ডেলে কিন্তু সুন্দর করে ঈদের মাঠটাকে কিন্তু সাজাতে হবে, না হলে কিন্তু ধর্ম মানা হলো না। আরে কথা বলছেন না কেন?
একটা কেটিএম গাড়ি কিনেছি তো কি হয়েছে? আরে বাবা ছেঁড়া প্যান্ট পরেছি তো কি হয়েছে? কানে দুল পড়েছি তো কি হয়েছে? হাতে বালা পড়েছি তো কি হয়েছে? মাথায় ফাটা দাগ দিয়েছি তো কি হয়েছে? আমার দেখো দেখিনি গ্লাসের উপরে লেখা আছে নাকি কেজিএন খাজা গরিবে নামাজ। কে বলেছেন ধর্ম মানি? কথা বলছেন না কেন? ও জানে ফাটা প্যান্ট হলো সমস্যা নেই, কানে দুল পড়লো সমস্যা নেই, হাতে বালা পড়লো সমস্যা নেই, ছেঁড়া প্যান্ট পড়লো সমস্যা নেই। যদি খাজা গরিবে নামাজ লিখে দিই না কেজিএন, তাহলে কিন্তু এই গাড়ি আর কখনো উল্টাবে না। কোথা থেকে পেয়েছে আল্লাহই ভালো জানে। এই মশলা যে কোথা থেকে পেয়েছে আমি জানি না ভাই। জি ভাইরা আমার, বন্ধুরা আমার, রাগ করবেন না, ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করেন। জি শুধু খাজা গরিবে নামাজ এই যে কেজিএন লিখে দিয়ে কিন্তু ধর্ম মানা হয় না। আসলে আপনাকে ধর্মের বিধানটা বুঝতে হবে। আপনার মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, তাসবিহ থাকবে, শরীয়তের বিধান হুকুম থাকবে, তারপরে কেজিএন লিখবেন, কাজে লাগবে। আপনার মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, শরীয়তের বিধান, শরীয়তের হুকুম থাকবে, শরীয়তের উপরে আপনি প্রতিষ্ঠিত হবেন, এই পুরো পরিপূর্ণভাবে মেনে নেবেন। এরপরে যদি আপনার গ্লাসের উপরে যদি আল্লাহ নাম লেখেন, কাজে লাগবে। আর না হলে আপনি শরীয়তের কোনো হুকুম মানবেন না, আর একবার স্টিকার দিয়ে শুধুমাত্র কেজিএন লিখে দেবেন, তারিখে আপনি বেঁচে যাবেন। একটা প্যান্ট পরেছে তাও গোটাটাই ফাটা। ভাগ্যে ভালো শীতকালটা ছিল, শীতকালটা এলে তবে পরে একটু গোটা। কি বলেন আপনারা? আসে ভাইরা আমার, বন্ধুরা আমার, মহব্বতের ভাইরা, আপনারা কি আমার উপর রাগ করছেন ভাই? আসেন, আগের ওয়াজ কিন্তু কমপ্লিট হয়নি, ওইদিকে আমি ফিরে আসবো। যেহেতু আমাদের সামনে বলতে শুরু করেছিলাম, এই দাউদ আসলামের নাম কি আপনারা শোনেননি? জোরে বলেন না, শুনেছেন? শুনেছেন? শুনেছেন যখন বলতে পারছেন না কেন? দাউদ আসলাম নবী ছিলেন না রাসূল ছিলেন? জোরে বলেন। নবী ছিলেন। তবে মাশাআল্লাহ ভালোই তো বলছেন, ভালোই তো বলছেন। হ্যাঁ, এ তো ভালোই তো বলছেন, নবী ছিলেন। হ্যাঁ, আচ্ছা নবী কে আর রাসূল কে? এই তো গোলমাল, এত জিজ্ঞেস করলে কি আর উত্তর দেওয়া যায়? মাঝে মাঝে জিজ্ঞাসা করে, আরে কথা বলেন কি বলেন আপনারা? আসলে সব জানেন। কেন বলেন তো? বসিরহাট এলাকার মানুষ কোনো ওয়াজ জানে না, এটা হয় না, এটা হয় না। আসলে গোলমালটা কোথায় জানেন? আমরা কিছু মানুষ যখন ওয়াজ শুনতে যাই না, আমাদের মনগুলোকে সব অন্য জায়গায় পাঠিয়ে দিই, মানে নেটওয়ার্ক চলে যায়। কথা বলছেন না কেন? এই যে দেখছেন না, এই যে মোবাইল আছে, এর যদি নেটওয়ার্ক চলে যায়, মোবাইলটা আপাতত কোনো কাজ নাই। আপনি ফেসবুক চালাবেন, গোল হয়ে ঘুরবে, হোয়াটসঅ্যাপ চালাবেন, গোল হয়ে ঘুরবে, কেউ আর খুলবে না। কিন্তু কথা বলছেন না কেন? এই জন্য কিছু মানুষ যখন আমরা ওয়াজ শুনতে যাই, আমাদের নেটওয়ার্ক পালায়। তার মানে কিরকম জানেন? বসে থাকি এখানে, কিন্তু মন কোথায়? বলো 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 বলো, কোথায়? সংগ্রামপুর বাজারে জোহরের নামাজ পড়ছি, আর সংগ্রামপুর বাজারে ছেলেটা বলা কি হচ্ছে কি জানি, ছেলেটাকে দোকানে বসিয়ে রেখে এলাম, মুদিখানা দোকান। এখন যদি বড় ফদ্দলি কেউ চলে আসে, খরিদ্দার ছাড়তে পারবে নাকি না গোলমাল করে ফেলবে, কি জানি কি জানি। আল্লাহু আকবার। কথা বলছেন না কেন? চলে যায় না মন? এই কতি বলেন, মন চলে যায় না? আল্লাহু আকবার। ইমাম সাহেবের পেছনে নামাজ পড়তে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। মন কোথায় গেল? মন অন্য জায়গায়। আবার ঘুরে এসে কোথায়? ইমাম সাহেবের মাথার টুপির দিকে। ওফ কি সুন্দর ইমাম হুজুর, আবার এই সপ্তাহে কোথা থেকে টুপিটা জোয়ার করলো কি জানি, আগের সপ্তাহে তো আলাদা টুপি ছিল, এত ঘন ঘন টুপি পাল্টাচ্ছে কেন? মন চলে গেল কোথায়? ইমাম সাহেবের মাথায়। কথা বলেন না, ইমাম সাহেবের মাথায় মাথার মন চলে গেল। গোলমালটা করতে পারছে। এই কিছু লোক দেখবেন এখানে ওয়াজ শুনতে আসে, চুপ করে বসে থাকবে, কিন্তু মন চলে গেল ওইদিকে। কেন? ওই যে সেদিনে বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছিল, কি জানি বউ এখনো রাগ করে আছে নাকি, কি জানি কি হবে। কি বিপদ! এই নেটওয়ার্ক যদি চলে যায়, আপনি নিতে পারবেন, আর যদি নেটওয়ার্ক আপনার ঠিক থাকে, আপনি সব নিতে পারবেন। ভাইরা আমার, আসেন, ভুল বুঝবেন না, এই নেটওয়ার্ক যেন না পালিয়ে যায়। কথা বুঝতে পারছেন? এক লোক বেচারা মসজিদে নামাজ পড়ছে, কথা বুঝতে পারছেন? এখন ইমামের পেছনে নামাজ পড়ছে, নামাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরই ইমাম সাহেবের দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি তো 3 রাকাতে সালাম ফিরিয়ে দিলেন। ইমাম সাহেব বলে, কি সর্বনাশ, জোহরের নামাজ পড়াচ্ছি, 3 রাকাতে মেরে দিয়েছি।
যা কি হলো রে ভাই, এ কি করে হলো? তারপরে ইমাম সাহেব পাশে আর একজন মুসল্লি আছে, মুসল্লির নাম ধরে বলছে, ভাই আচ্ছা আমি 3 রাকাতে সালাম ফিরিয়েছি না 4 রাকাতে ফিরিয়েছি? তখন ওই মুসল্লিটা একটু মাথাটা চুলকে নিয়ে বলছে, হুজুর আমার তো মনে হচ্ছে আমি 4 রাকাতে সালাম ফিরিয়েছি। যাক ইমাম সাহেবের বুকে একটু ধরে এলো, কথা বুঝতে পারছে না, যাক তাহলে ঠিকই আছে। তখন ইমাম সাহেব বলছে, তো তুমি 3 রাকাত বলছো, ইনি তো 4 রাকাত বলছে। তখন বলছে, হুজুর, ও লোকটা বলছে, প্রথমের লোকটা বলছে, হুজুর ও জানে না হুজুর, আমি 3 রাকাতই সালাম ফিরিয়েছি। কি সর্বনাশ, তো আমার টেনশন বাড়িয়ে দিল, হ্যাঁ মহাবিপদ। তখন ইমাম সাহেব বলছে, দাঁড়া, বলে পাশে আরেকটা মুসল্লি আছে, এখন তার দিকে তাকিয়ে বলছে, আচ্ছা ভাই আপনি বলেন তো আমি 3 রাকাতে সালাম ফিরিয়েছি না 4 রাকাতে ফিরিয়েছি? তখন ও লোকটা একটু কানটাকে মুলকেলি বলছে, একটু কানটাকে আঙুল দিয়ে বসে নিয়ে বলছে, হুজুর আমার মনে হচ্ছে আপনি 4 রাকাতই সালাম ফিরিয়েছেন। বলে দেখো দেখিনি, তোমরা দুজনই বলছো 4 রাকাতে সালাম ফিরিয়েছি, আর এ বেটা একাই বলছে খালি 3 রাকাতে ফিরিয়েছি। তখন এ লোকটা বলছে, না হুজুর ও জানে না, ও জানে না, ও জানে না, ও জানে না, খালি তুমি জানো। তোমার এতটা কনফিডেন্স কি করে হলো যে আমি 3 টাকাতে ফিরিয়েছি? তখন বলছে, হুজুর বলবো? বলে হ্যাঁ বলো। বলে হুজুর আমি যখন দোকানে তালা মেরে আসি না, আমার ওই কোলাপসিয়াল গেটে না 4টে তালা আছে হুজুর, তো প্রত্যেকটা তালা মারা হয়েছে নাকি সিজদায় গিয়ে দেখে লিখি। কথা বুঝতে পারছেন? আজকে যখন 3টে তালা মারা হয়েছে দেখলাম হিসাব করে, তখন দেখলাম আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন, তার মানে বুঝতে পারলাম যে 3 রাকাতই মেরেছেন। কথা বুঝতে পারছেন? আসলে এ লোক থাকে এখানে ভাইরা, খুব মুশকিল, খুব মুশকিল। এই জন্য নামাজে যখন দাঁড়াবেন মন থাকবে কোন দিকে? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আপনাকে দেখছেন, এটা যদি মনে করতে পারেন ওই নামাজটাই কিন্তু সঠিক হবে। কেন? তখন আপনার ভেতর আল্লাহর ভয় এসে যাবে, রুকুটা ঠিক মতো হবে, সিজদাটা ঠিক মতো হবে, কিয়ামটা ঠিক মতো হবে, কেরাতটা শুদ্ধভাবে হবে। কেউ দেখছেন, আল্লাহ দেখছেন। নামাজ পড়তে হবে খুব আদবের সঙ্গে, খুব আদবের সঙ্গে, খুব ধৈর্যের সঙ্গে, খুব বিনয়ের সঙ্গে নামাজ পড়তে হয়, কারণ আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, দেখছেন আমি কার সামনে দাঁড়িয়ে আছি। দুনিয়ার কোন রাষ্ট্রপতির সামনে নয়, দুনিয়ার কোন এমএলএ সামনে নয়, দুনিয়ার কোন এমপির সামনে নয়, দুনিয়ার কোন মানুষের সামনে নয়, আমি দাঁড়িয়ে আছি আমার মাবুদ আল্লাহর সামনে। তিনি আমাকে দেখছে, সুতরাং তিনি যেন নামাজটাকে কবুল করেন। যদি তিনি নামাজটাকে কবুল করলেন তবেই তো নামাজ পড়ে আমার সার্থক হলো। আর যদি তিনি নামাজ কবুল না করে, যদি বলেন ওই নামাজের কোনো মূল্য নাই, যে নামাজ আমার সন্তুষ্টির জন্য হয় নাই, তোর নামাজের কিয়াম ঠিক নাই, তোর নামাজের রুকু ঠিক নাই, তোর নামাজের সিজদা ঠিক নাই, তোর কেরাত ঠিক নাই, যদি তুমি ফেরত করে দেন, রিটার্ন দিয়ে দেন, তাহলে কিয়ামতের ময়দানে আমার কি হবে? এই জন্য যখন নামাজ পড়ো, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ তুমি আমাকে দেখছো, এটা মনে রেখো। রাসূল বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার সাহাবীরা, যেমন আমাকে নামাজ পড়তে দেখো তেমন নামাজ পড়ো। সাহাবীদের নামাজ এমন ছিল, এত মনোযোগ দিয়ে নামাজ পড়তেন, দুশমনের দল তীর ছুঁড়েছিলেন, দুশমনের দল তীর ছুঁড়েছিল এবং সেই তীর এসে সাহাবার শরীর মোবারক এসে লাগে, রক্তে জমিনটা লাল হয়ে যায়। এরপরে সাহাবী বুঝতে পারেন না যে দুশমনের দল আমাকে তীর নিক্ষেপ করেছে। সাহাবী ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে দিয়ে গেলেন। অন্য সাহাবী বললেন, হুজুর আপনার শরীরে দুশমনের দল তীর ছুঁড়েছে, হুজুর এখনো পর্যন্ত তীর আপনার শরীরে গেঁথে আছে, হুজুর আমি কি তীরটা টেনে বের করাবো? সাহাবী বলেছিলেন, শুনুন ও আমার রাসূলুল্লাহ, সাহাবী শুনেন, আমি যখন নামাজ পড়ছি না, দুশমনের দল কখন তীর মারলো আমি সাহাবী একটু টের পেলাম না। আর একবার আমি দাঁড়িয়ে যাই, আর একবার আমি নামাজ পড়ব, আর একবার আমি দাঁড়িয়ে যাই, কেন এখন যদি আপনি টেনে বার করেন এই যন্ত্রণা আমি সাহাবী সহ্য করতে পারবো না। আর একবার আমি নামাজে দাঁড়িয়ে যাই,
এই কথা বলে আর একবার যখন নামাজে দাঁড়িয়ে যাব, আপনি আমার শরীর থেকে তীর টেনে বের করবেন। সাহাবী আর একবার নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবী শরীর থেকে শরীর মোবারক থেকে তীরটা টেনে বের করলেন। তীরটা টেনে বের করার পরে সাহাবী ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে আর একজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ভাই তীরটা কি টেনে বের করেননি? সেই সময় সাহাবী বললেন, ভাই আপনার শরীর থেকে তো তীর আমি টের করে নিয়েছি। সাহাবী বললেন, বিশ্বাস করে আল্লাহর কসম করে বলি, নামাজ যখন আমি পড়ছিলাম, কেরাত যখন আমি পড়ছিলাম, এত সুন্দর লাগছিল, এত তৃপ্তি পাচ্ছিলাম, এত অনুভূতি আমার মধ্যে আসছিল, এত মজা আসছিল। কখন তীর মারল বুঝতে পারলাম না, আর কখন যে আপনি তীরটা টেনে বের করলেন আমি সাহাবী একটু বুঝতে পারলাম না, টের পেলাম না। এরপরেও রাসূল বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো, হে আমার সাহাবীরা তেমন নামাজ পড়ো। চিন্তা করেছেন একবার? চিন্তা করেছি আমরা একবার? সামান্য একটা নামাজ পড়তে যাচ্ছি, 4 রাকাতে কখনো দাড়ি চুলকাচ্ছি, কখনো মশা মারছি, কখনো মাছি উড়াচ্ছি, গালেতে এমন চর মারলাম যে নামাজ পড়তে পড়তে ইমাম সাহেব পর্যন্ত চমকে উঠল। কি আওয়াজ হলো কিসের ভাই? মশা উড়ে চলে গেল, নিজের গাল লাল হয়ে গেল। এরপরে যখন নামাজ পড়ে বেরিয়ে আসছি, বিরাট অহমিকা নিয়ে বেরিয়ে আসছি, আমি নামাজ পড়ে আসছি। ও ভাই, নামাজ না পড়লে তো অবস্থা খারাপ, পড়েও যে অবস্থা ভালো তাও বলা যাবে না। আল্লাহ দয়া করে যদি মাফ করে দেয় তবে একমাত্র বাঁচার লাইন আছে। আর যদি বলো অঙ্ক বুঝে নেব, তাহলে অবস্থা খুব খারাপ, কারণ আল্লাহর আইনটা কিন্তু খুব কড়া আইন। আল্লাহ যেমন বান্দাকে ক্ষমা করবেন বলে ওয়াদা দিয়েছেন, কিন্তু আইনও কিন্তু আল্লাহর খুব কড়া, এটাও মনে রাখতে হবে, কারণ আল্লাহর বিচারটা হলো আলাদা। চলুন, আমি বলতে বলতে চলে এলাম দাউদ আসলামের কথা বলছিলাম, তাই তো নাকি? এই মনে করুন, দাউদ আসলামের কথা বলছিলাম। এই দাউদ আসলাম ছিলেন নবী এবং রাসূল। রাসূল এবং নবী খুব ভালো করে বুঝবেন, রাসূল এবং নবী, কারণ নবী আর রাসূলের মধ্যে একটা তফাৎ আছে। কি তফাৎ জানেন? জিনার উপর আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, আসমানি কিতাব যার উপর এসেছে তিনি হলেন রাসূল। শুনছেন আপনারা? শুনছেন? আর যিনি রাসূল তিনি অবশ্যই নবী, কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন। যেমন বনি ইসরাইল গোত্রের মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন মুসা কালিমুল্লাহ। এই মুসা ইসলামের উপরে একটা কিতাব এসেছিল, আসমানি কিতাব। সেটা কোন কিতাব? মুসা ইসলামের উপরে একটা কিতাব এসেছিল, কোন কিতাব? কোন কিতাব? কোন কিতাব? তাওরাত কিতাব। কারেক্ট অ্যানসার, মুসা ইসলামের উপর এসেছিল। জবুর কিতাব কার উপর এসেছিল? দাউদ আসলামের উপরে। কারেক্ট অ্যানসার। এই তো মাশাআল্লাহ, আপনারা সবই জানেন। তো মুসা ইসলামের উপরে একটা কিতাব এসেছিল বলে তিনি হলেন রাসূল। তিনি রাসূল, তিনি অবশ্যই নবী। শুনছেন? তাহলে মুসা ইসলাম ছিলেন রাসূল এবং নবী। এটা ছিলেন মুসা ইসলাম। এই বনি ইসরাইল গোত্রের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন। আর মুসা নবীকে হেল্প করার জন্য, তাওরাতের প্রচার প্রসারের জন্য গুনে গুনে আরো 70টা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন। এমনকি তিনার ভাই হযরতে হারুন আসলামকে আল্লাহ পাঠিয়েছিলেন নবী করে, কিন্তু রাসূল না। মনে থাকবে আপনার? এই আপনাদের এবার মনে থাকবে? তাহলে যেহেতু মুসা ইসলামের উপর একটা কিতাব এসেছিল, তিনি হলেন রাসূল। তিনি রাসূল, তিনি অবশ্যই নবী। কিন্তু যিনি নবী তিনি রাসূল নাও হতে পারে। চলে এই দাউদ আসলামের উপরে তাহলে একটা কিতাব এসেছিল, কোন কিতাব? জোরে বলো, জোরে বলো। জবুর কিতাব। দাউদ আসলামের উপর এসেছিল জবুর কিতাব। এই দাউদ আসলাম তিনি মস্ত বড় একজন টপ র্যাঙ্কের নবী ছিলেন দাউদ আসলাম, এবং রাসূল ছিলেন। আল্লাহ তাআলা মিরাকেল অলৌকিক ক্ষমতাও দিয়েছিলেন। আপনাদের জানা আছে কণ্ঠ খুব মিষ্টি ছিল। আল্লাহ তিনাকে এত কণ্ঠটা এত তার মিষ্টি আল্লাহ দান করেছিলেন। কণ্ঠ এত মিষ্টি ছিল, তিনি যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, তিনার তেলাওয়াত শোনার জন্য দরিয়ার মাছ চলে আসতো, উড়ন্ত পাখি চলে আসতো, ইত্যাদি আপনাদের জানা আছে। লোহায় হাত দিলে অটোমেটিক্যালি লোহা নরম হয়ে যেত, আপনাদের জানা আছে। দাউদ আসলামকে মিরাকেল অলৌকিক ক্ষমতাগুলো আল্লাহ দান করেছিলেন। তো সেই দাউদ আসলামের জামানায়
একজন লোক এসে বলছে, হুজুর কিয়ামতের দিনে বিচার কেমন হবে একটু বলুন। এই আপনাদেরকে বলছিলাম না যে বিচার, হ্যাঁ, আল্লাহর আইন খুব কড়া আর আল্লাহর আইন খুব সহজ, মাফ করে দিলে খুব সহজ, যদি ধর্ম বলে অবস্থা খারাপ। দাউদ আসসালামের কাছে এসে বলে, হুজুর কিয়ামতের দিনে বিচার কেমন হবে একটু বলুন। এই কিয়ামতের বিচার, এই যে কিয়ামতের দিনের যে নমুনাগুলো যদি একটু তুলে ধরেন, আমাদের ভেতরে আরো ভয় ভীতি বেশি ঢুকবে। সুতরাং আমরা একটু আল্লাহর দিকে ফিরে আসতে পারবো, দিনের দিকে আমরা ধাবিত হতে পারবো, ইসলামের দিকে আমরা ধাবিত হতে পারবো। হুজুর কিয়ামতের দিনে কেমন বিচার হবে, এই বিচারটা একটু আপনি তুলে ধরুন। দাউদ আসসালাম একটু